বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পড়তে হবে সেইগুলি আজকের ভিডিওতে তোমাদের বলে দেবো। ভিডিও থেকে তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো, আবার স্ক্রিনশট করে নিতে পারো। মূল পর্বে আসার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম ধরনের নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নাও যে সমস্ত এমসিকিউ তোমাদের জন্য রয়েছে। তাহলে দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি ও পরিধি। প্রথম প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে অ্যারিস্টটল। 2 নম্বর প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্লেটো। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কে? লর্ড ব্রাইস। 4 নম্বর, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি লেখককে? গ্রাহাম ওয়ালাস। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি লেখককে? আর্থার বেন্টলি। 6 নম্বর, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেন? টিউটনরা। 7 নম্বর প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি লেখককে? কার্ল মার্কস। 8 নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কে বলেছেন? ব্লুমসলি। 9 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? সামাজিক বিজ্ঞানের শাখা। 10 নম্বর, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। 11 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। 12 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তা কে ছিলেন? জন লক। 13 নম্বর প্রশ্ন, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? গ্রাহাম ওয়ালাস। 14 নম্বর প্রশ্ন, মানুষ রাজনৈতিক জীবে কথা বলেছেন, কে বলেছেন? অ্যারিস্টটল। না সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? ক্যাটলিন। 16 নম্বর, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতাকে? ডেভিড ইস্টন। 17 নম্বর, শিকাগো গোষ্ঠী নামে পরিচিত কারা? হারবার্ট সাইমন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড। 18 নম্বর, প্লেটো কোন গ্রন্থের রচয়িতা? রিপাবলিক। 19 নম্বর, দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থের রচয়িতাকে? লেনিন। 20 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন ম্যাকিয়াভেলি। 21 নম্বর, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে? লাস্কি। 22 নম্বর, পলিটিক্যাল অপশন গ্রন্থের লেখককে? লিপম্যান। 23 নম্বর, ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু বলেছেন কে? লাসওয়েল। 24 নম্বর, মডার্ন পলিটিক অ্যানালাইসিস বইটির রচয়িতাকে? রবার্ট ডাল। 25 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানীকে সমাজবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীকে রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে, কে বলেছেন? অধ্যাপক গার্নার। 26 নম্বর প্রশ্ন, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের নাম বলো। না আর্থার বেন্টলি ও গ্রাহাম ওয়ালাস। 27 নম্বর, উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। না জন লক হবে ও জন স্টুয়ার্ট মিল। 28 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে? গার্নার। 29 নম্বর প্রশ্ন, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতাকে বলা হয়? চার্লস মেরিয়াম। 30 নম্বর, চার্লস মেরিয়ামের লেখা গ্রন্থটি কি? না সিস্টেমেটিক পলিটিক্স। তাহলে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে, রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কি? সার্বভৌমিকতা। 3 নম্বর, সরকার বলতে কি বোঝায়? আইন, শাসন ও বিচার বিভাগ। 4 নম্বর, কে বলেছিলেন ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয়? সিলি। 5 নম্বর প্রশ্ন, ভারত একটি কী রাষ্ট্র? গণতান্ত্রিক রাষ্ট্র। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? ম্যাকিয়াভেলি। 7 নম্বর, রাষ্ট্রের প্রায় কয়টি সংজ্ঞা রয়েছে? 145টি। 8 নম্বর, রুশো কোন রাষ্ট্রের সমর্থক ছিলেন? ক্ষুদ্র রাষ্ট্রের। 9 নম্বর, রোমের নগর রাষ্ট্রকে কী বলা হতো? সিভিটাস। 10 নম্বর, দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা কে? ম্যাকিয়াভেলি। 11 নম্বর, পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কারণ কি? না সার্বভৌমিকতা নেই। 12 নম্বর, উদারনীতিবাদীর অন্যতম প্রবক্তাকে? জন স্টুয়ার্ট মিল। 13 নম্বর, পলিস কথার অর্থ কি? নগর রাষ্ট্র। 14 নম্বর, দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1532 খ্রিস্টাব্দে। 15 নম্বর, টমাস হবসের লেখা গ্রন্থটির নাম কি? লেভিয়াথান। 16 নম্বর, দ্য ক্রিটো গ্রন্থের রচয়িতাকে? প্লেটো। 17 নম্বর, সিভিটাস কি? ক্ষুদ্র নগর রাষ্ট্র। 18 নম্বর, রাজনৈতিক ব্যবস্থা শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ডেভিড ইস্টন। 19 নম্বর, সরকার হলো একটি যন্ত্র, কথাটি কে বলেছেন? গেটেল। 20 নম্বর, রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে কে? সরকার। 21 নম্বর, সংকীর্ণ অর্থে সরকার বলতে কি বোঝায়? শাসন বিভাগীয় ক্ষমতা। 22 নম্বর, ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন কে? অ্যারিস্টটল। 23 নম্বর, আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কে? কান্ট। 24 নম্বর, সরকারকে রাষ্ট্রের কিরূপ বলে অভিহিত করা হয়? মাথা। 25 নম্বর, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি? সার্বভৌমত্ব।
26 নম্বর আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন? চতুর্দশ লুই। 27 নম্বর ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের প্রবক্তা কাকে বলা হয়? তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? জন লককে বলা হয় টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট, তার লেখা বইটির নাম। 28 নম্বর ঐশ্বরিক মতবাদের কয়েকজন সমর্থকের নাম বলো। না সেন্ট অগাস্টাইন, মার্টিন লুথার, রবার্ট ফিলমার। 29 নম্বর প্রশ্ন সিটি অফ গড কার লেখা? সেন্ট অগাস্টাইনের। 30 নম্বর সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছে কে? টিউটনেরা। 31 নম্বর শক্তি নয় জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি কথাটি কে বলেছেন? গ্রিন। তৃতীয় অধ্যায় নাগরিকত্ব। এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো এবং কমেন্ট করে জানিও যে এর ভিডিওর এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কতগুলো পড়া আছে বা কোনগুলো তোমরা পড়োনি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। প্রথম প্রশ্ন, নাগরিক শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে? গ্রিসে। 2 নম্বর প্রাচীন গ্রিসে কারা নাগরিক মর্যাদা পেত? অভিজাত পুরুষরা। 3 নম্বর দ্বৈত নাগরিকত্ব চালু হয়েছে কোথায়? আমেরিকায়। 4 নম্বর নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে? ফ্রান্সে। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের অঙ্গরাজ্যগুলি অন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। 7 নম্বর নাগরিকদের বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ করেছে কে? লর্ড ব্রাইস। কে ভারতের অর্জিত নাগরিক ছিলেন? মাদার টেরেসা। 9 নম্বর কোন দেশের মহিলাকে বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ব পাবেন? জাপান দেশে। 10 নম্বর কত খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব সংশোধন আইন পাশ করে নতুন একটি ধারা 6 ক সংযোজিত হয়? না 1985 খ্রিস্টাব্দে। 11 নম্বর ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? 1955 খ্রিস্টাব্দে। 12 নম্বর সংবিধানে কত নং ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ, নাগরিক সংক্রান্ত যাবতীয় অন্যান্য আইন প্রণয়নের বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে? 11 নং ধারায়। 13 নম্বর প্রশ্ন, ভারতের কত নং ধারায় নাগরিকতা বিলোপের আলোচনা করা হয়েছে? 9 নং ধারায়। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে। 15 নম্বর ভারতে বিদেশিদের কোনো অধিকার থাকে না। কিসের অধিকার থাকে না? রাজনৈতিক অধিকার থাকে না। 16 নম্বর ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের কত নং ধারায়? 5 থেকে 11 নং ধারায়। 17 নম্বর ভারতে কত বছর বয়সে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায়? 18 বছর বয়সে। 18 নম্বর প্রশ্ন, জন্মসূত্রে নাগরিকতা অর্জন করা কয়েকটি নীতি আছে? কয়টি নীতি আছে? 2টি। 19 নম্বর সিটিজেন একটি ড্যাশ শব্দ, লাতিন শব্দ। 20 নম্বর কোন রাষ্ট্রে জন্মসূত্রে নাগরিক ও আইন অনুমোদিত নাগরিকের মধ্যে পার্থক্য করা যায়? বেলজিয়াম দেশে। তাহলে তোমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের যে সমস্ত এমসিকিউ দেখিয়ে দিলাম, তোমরা এই এমসিকিউগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও কিন্তু তোমাদের স্তম্ভ মেলাও, শূন্যস্থান, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। বিবর্তনমূলক তোমাদের ঘটনাক্রম, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। শুধু কিন্তু এমসিকিউ থাকবে না। তবে হ্যাঁ, যদি এমসিকিউ তোমরা ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে। তাই প্রত্যেকেই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে রেখো।